31st নাইটে যেগুলোই অংশগ্রহণ করবে এগুলো ইহুদি খ্রিস্টানদের সাথে হাসরে উঠবে। আজকে মুসলমানদের অবস্থা এরকম হয়ে গেছে, মাসের কথা জিগাইলে কেউ আজকে জানুয়ারির কত তারিখ, ফেব্রুয়ারির কত তারিখ, কিন্তু আরবি মাস যেটা আমাদের মুসলমানদের কালচার সভ্যতার সাথে সম্পৃক্ত সেই মাসের তাল নাই। এই যুবক, বিশেষভাবে আপনাদেরকে বলছি, জানুয়ারির 1 তারিখ তারিখ দিয়েছেন কে? জোরে বলেন। অতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস, সময়ের পরিবর্তন এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, 12টি মাস আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদুল উলা, জুমাদুস সানি একজন মুসলমানও ঠিকমতো বলতে পারে না, সাধারণ মানুষ, মাদ্রাসার ছাত্ররা ছাড়া, ঠিক কিনা? কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি সব বলতে পারে সুন্দর করে, ঠিক কিনা? তো জানুয়ারি ফেব্রুয়ারি মুখস্থ করলেন, মুসলমান হিসাবে আরবি মাসটা একটু মুখস্থ করা দরকার ছিল না? কথা বলেন। এখানে হাত তুলতে বললে অনেকেই শরম পাবে যে হুজুর রবিউল আউয়ালের পরে কি জানো, মে মাস নাকি? কথা বুঝেন নাই? ওই যে একটা ছাগল কিনছিল, কৌতুক, একটা ছাগল কিনছে, ছাগলটা কি? আমার ছাগল ইংরেজিতে মাসগুলো গুনতে পারে। তো ছাগলের দাম কত? কয় 2 লাখ টাকা। তো ছাগলটা গুতা দিচ্ছে বিক্রেতা আর কি। ক্রেতা তখন দেখতেছে, গুতা দেওয়ার সঙ্গে সঙ্গে বলছে, আচ্ছা এপ্রিলের পরের মাসটা কি যেন, একটু কত গুতা দিছে? কয় মে। কথা বুঝেন নাই? বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে নিয়ে যাওয়ার পরে এবার বলতেছে, আচ্ছা ছাগল মের পরে কোন মাসটা একটু বল দেখি। গুতা দেয়, কয় মে। কয় তারপরের মাস কি? কয় মে। কয় তার আগের মাস কি? কয় মে। তার মানে যত গুতা খালি মে ছাড়া আর কিছুই বাইর হয় না। আজকে মুসলমানদের অবস্থা এরকম হয়ে গেছে, মাসের কথা জিগাইলে কেউ আজকে জানুয়ারির কত তারিখ, ফেব্রুয়ারির কত তারিখ, কিন্তু আরবি মাস যেটা আমাদের মুসলমানদের কালচার সভ্যতার সাথে সম্পৃক্ত সেই মাসের তাল নাই। কেমন মুসলমান আপনি আমি? ছেলে মেয়েরা 2 বছরে জানুয়ারি ফেব্রুয়ারি বলতে পারে, কিন্তু 20 বছরের বুড়া হয়ে যায়, 30 বছরের বুড়া হয়ে যায়, 60 বছরের বুড়া হয়ে যায়, মুহররমের পরে কোন মাস এটা আমরা মুসলমান বলতে পারি না। তাহলে কেমন মুসলমান আপনি আমি? কেমন মুসলমান আপনি আমি? এটা আবার ভালো জানে। 31st নাইটে গিয়ে নাচানাচি করতে হয়, পিকনিক করতে হয়, উচ্চ স্বরে গান বাজনা করতে হয়, একটু বন্ধু বান্ধবের সাথে আড্ডাবাজি করতে হয়। যুবক, 31st নাইট এটা মুসলমানদের কালচার না, এটা ইহুদি খ্রিস্টানদের পাশ্চাত্যের কালচার। আরো আসতে বলেন। ভয় পান নাকি? সত্যটা বলবেন গলা উঁচু করে, কল্লা থাকুক বা না থাকুক। যতদিন জীবিত আছি সত্য কথা চলবে। কথা বলেন ঠিক কিনা? কার কাছে কষ্ট লাগতেছে, কোনটা পিকনিকে আঘাত পাইছে ও দেখার টাইম নাই। 31st নাইটে যেগুলোই অংশগ্রহণ করবে এগুলো ইহুদি খ্রিস্টানদের সাথে হাসরে উঠবে। কারণ কি? এটা মুসলমানদের কালচার না। আমি গত বছর বলেছিলাম যে 31st নাইটে যে বেটায় আমার হ্যাপি নিউ ইয়ার লিখে পাঠাবে, আরে বুলক। কথা বুঝতে পেরেছেন? কারণটা কি? সময় এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সময়ের সাথে সাথে তাল মিলায়া আপনি হ্যাপি নিউ ইয়ার করবেন, হ্যাঁ ঠিক আছে, আপনি হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা জানাইতে পারেন। আরবিটা যেমন, এই ইংলিশটা যেমন জানাচ্ছেন, আরবিতেও একটু জানায়েন, তাহলে সেটা সামঞ্জস্য থাকে। আপনি আরবিটা বর্জন করেছেন, শুধু ইংলিশটাই মনে রাখছেন, এটাই শেয়ার করছেন, আসলে এখানে সংকীর্ণতা দেখা যায়। প্রিয় ভাইরা আমার, এই কথাটা অনেকের কাছে অপছন্দ হতে পারে, কিন্তু সত্যিকার অর্থে আমি দিনকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি, আমি আরবি সনগুলোকে ভালোবাসি। হ্যাঁ, প্রয়োজনে জানুয়ারি ফেব্রুয়ারি, যেহেতু এটা ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার তৈরি হয়েছে, এটাও আমাকে জানতে হয়, মানতে হয়, তারিখগুলো গণনা করতে হয়, কিন্তু অ্যাজ মুসলিম আমাদের উচিত হচ্ছে আরবিটাকে প্রায়োরিটি দেওয়া। 31st নাইটে যে সমস্ত যুবক যুবতী চিন্তা করেছেন আপনারা পিকনিক করার, উচ্চ শব্দে গান বাজনা করার, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনারা শুনেন, আল গিনা ইউমবিতুন নিফাক ফিল কলবি কামা ইউমবিতুল মাউজ যারা মিনান নাবাত। 31st নাইটে
গান বাজনা করবেন, ঢোল তবলা নিয়ে ঘোরাফেরা করবেন, অশ্লীলতায় আপনি জড়িয়ে পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই গানগুলো শোনার কারণে আপনার কলিজার মধ্যে, হৃদয়ের মধ্যে নেফাক তৈরি করে দিবেন। ওই নেফাক যে তৈরি হবে, আপনি মুনাফিক হয়ে মরবেন। যখন মুনাফিক হয়ে দুনিয়া থেকে আপনি বিদায় নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে এমন আশ্রয়স্থলের ব্যবস্থা করে দিয়েছেন, যেই আশ্রয়স্থলে কোনো মুসলমান যেতে পারে না, মুমিন যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। ওই মুনাফিক দুনিয়া থেকে যে বিদায় নিয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তারে কোনো শান্তির জায়গা দিবেন না। ওই মুনাফিককে আল্লাহ রাব্বুল আলামিন হাবিয়া দুজক, একেবারে জাহান্নামের নিকৃষ্ট স্তরে পাঠায়া দিবেন। আপনি যদি এই গান বাজনা করার কারণে, অশ্লীলতায় জড়িয়ে পড়ার কারণে আপনি মুনাফিক হয়ে যান, একটা রাতের জন্য আপনি যদি এই কাজগুলো বর্জন করেন, তেমন কি কোনো ক্ষতি আছে? আছে? মজার বিষয় হচ্ছে, এই রাতগুলোতে যে পাপগুলো হয়, এই পাপগুলো হচ্ছে সমন্বিত পাপ। বুঝেন নাই? নিজে গান শুনে আরো 8টারে নিয়ে শোনায়, কনসার্টের আয়োজন করে, নিজে কনসার্ট করে, আরো 35 জন নিয়ে, 50 জন নিয়ে, 500 জন নিয়ে এই গানের মধ্যে সামিল করে। প্রত্যেকটাই গুনাহগার হয়। আর এক গ্রুপ আছে, ছাদের উপরে উঠে আতশবাজি ফোটায়, 5,500 টাকা দিয়ে পটকা কিনে আনছে ঢাকা থেকে, 10,000 টাকা দিয়ে রকেট পটকা, অমক পটকা, তমক পটকা। আগে মাঝখানে বাইরে ছিল কি যেন, লাদেন পটকা নাকি, কথা বুঝেন নাই? ছাদের উপরে উঠে এই টাকাগুলো অপচয় করে। কিরে ভাই, এই যে 10,000, 15,000, আপনার মনে হয় ঢাকা, আপনাদের এই পাশের এলাকায় তো। আর উত্তরার দিকে তাকায় দেখেন, আপনার ছাদে উঠে তাকায় দেখেন কি পরিমাণ আতশবাজি হয়। পুরো ঢাকা সিটির উপরে আকাশগুলো একেবারে লাল হয়ে যায় আতশবাজির কারণে। 31শে ডিসেম্বর এরকম হয় কি হয় না? তো আপনি যে 31st নাইটে এই আয়োজনগুলো করবেন বা করছেন, করার প্ল্যান নিয়েছেন, ভাই আপনি অপচয় করলেন, আল্লাহর কাছে হিসাব দিতে হবে না? হবে কি হবে না? আপনি ওই টাকাটা নিয়ে গরিবের উপকার করেন, ওই টাকাটা দিয়ে আপনার বাপ মার খেদমত করেন, ওই টাকাটা দিয়ে আপনি ছিন্নমূল মানুষকে একটা সোয়েটার কিনে দেন, আপনার লাভ আছে। ছাদের উপরে উঠে আতশবাজি করে আপনার লাভটা কি? আপনি তো জাহান্নামের টিকিট কাটলেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমান সকালে মুসলমান, সকালে মুমিন, সন্ধ্যায় কাফের। আতশবাজি যারা ফুটায় তারা কাফের না, কিন্তু কালচারটা তো ইহুদি খ্রিস্টানের। পিয়ারে ইহুদি, পিয়ারে খ্রিস্টান, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা আমার, এই যে 31st নাইট, ক্রিসমাস ডে, এই সমস্ত আয়োজনগুলো তারা তাদের ধর্মের মানুষ স্বাধীনভাবে করুক। আমার ইসলাম ধর্মে না, আমি করতে পারবো? আই এম সরি ভাই, আমি পারবো? এক্ষেত্রে আপনাকে বিরত থাকতে হবে, বিরত থাকতে হবে। যদি বিরত থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামতের ময়দানে মুমিনদের কাতারে রাখবেন। যদি বিরত না থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানের কাতারে দিবেন। ইহুদি খ্রিস্টানের কাতারে যদি আপনি দাঁড়ান, আপনি কি পার পাবেন? জান্নাত পাবেন? পাবেন না, জান্নাত পাবেন না, আপনাকে যাইতে হবে জাহান্নামে। সুতরাং জান্নাতে যেতে চান তো? ইনশাআল্লাহ বলেন।